আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আইসিইউতে জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তার মাথার রক্তক্ষরণ ও নাক ফেটে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এই বিষয়ে আরও জানার জন্য আমরা চলে যাচ্ছি সেখানে কথা বলছেন গণ অধিকারের নেতা রাশেদ। আমরা শুনে আসি তিনি কি বলছেন। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খোঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায় চাপাচ্ছি। গতকাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইটেঙ্গেল মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল, কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আজকে আমি একটু আগে নুরুল হক নূরকে দেখে এসেছি, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পাড়িয়েছে। এইটা কোন ধরনের বর্বরতা? এ বিষয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান বলেছেন, নূরের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হাসপাতালে খোঁজ নিয়ে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তার অভিযোগ, এই হামলার সঙ্গে আওয়ামী ক্যাডাররাও জড়িত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হন। তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল। এই কারণে সেটা ডাক্তাররাই ভালো পরবর্তীতে বলতে পারবেন যে তার যে চিকিৎসা সেটির জন্য। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি 24 ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা তাদের ইশতেহার তুলে ধরে ভোট চাচ্ছেন, তবে শিক্ষার্থীরা বলছেন ডাকসুতে যোগ্য নেতৃত্বকেই বেছে নেবেন তারা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচারের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ভোটকে কেন্দ্র করে সাধারণ যে ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন?
মেঘলা দিনেও কিন্তু থেমে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচার, কিন্তু সকাল হয় তেমন আসলে প্রার্থীদের দেখা যায়নি। কিন্তু যে কয়েকজনকে আমরা দেখেছি তারা কিন্তু তাদের যে ইস্তেহার রয়েছে বা তাদের যে প্রত্যাশা বা তারা কি করবে তা নিয়ে কিন্তু ভোটারদের মাঝে যাচ্ছেন এবং তারা ব্যাপক সাড়াও পাচ্ছেন। এখানে ভোটাররা বলছেন যে আসলে তারা ইস্তেহার শুধু নয়, ব্যক্তি হিসাবে একজন ভোটার কেমন তা কিন্তু তারা নির্বাচন করেই কিন্তু তারা ভোট দিবেন। এর মাঝেও নির্বাচনে প্রচার চালাতে দেখেছি, সাদরে গ্রহণ করছে তাদের। প্রার্থীরা বলছেন যে একটি শিক্ষার্থী বান্ধব যদি যেই নেতা হবে এটাই তাদের প্রত্যাশা। এছাড়া জানেন যে সেনাবাহিনীর যে বিষয়টি রয়েছে তা নিয়ে কিন্তু প্রতিটি প্রার্থীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে ঢাকা ক্যাম্পাস কোনো যুদ্ধক্ষেত্র হয়নি, এখানে আসলে এখনই সেনাবাহিনী মোতায়েনের কোনো বিষয় এখনও কিন্তু আসেনি। এছাড়া যে নির্বাচন কমিশনের বিপক্ষেও কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগ রয়েছে প্রার্থীদের। তারা বলছেন যে কেউ নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে কোনো দলকে সাপোর্ট করে যাচ্ছে। তো ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার চলছে। সকাল থেকে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে মোট 179 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন, এজিএস ছাত্র পদে লড়বেন 10 জন। ইতিমধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র প্রার্থীরা প্যানেল ঘোষণা করেছে। আজ আরও একটি নতুন প্যানেল ঘোষণার কথা রয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিরাজ করছে নির্বাচনের আমেজ। ক্যাম্পাসে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই সেখানে একটা আমেজ বিরাজ করছে সবার মধ্যে। আশা করি সবাইকে এঙ্গেজ করতে পারবো। আমরা মোটামুটি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আমাদের দাবি দেওয়া, আমাদের ইশতেহার, আমাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি নিয়ে। আমাদের মেয়েদের হলগুলোতে এখনো প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রশাসনের একটা প্রস্তুতির ঘাটতির ফলাফলই আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনকে ঘিরেও যে ধরনের হেনস্থার আয়োজন চলছে সেগুলো তো প্রশাসন এখন পর্যন্ত চুপ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, প্রার্থীদের প্রচারের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেখানে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরিতেই আমি অবস্থান নিয়েছি। এখানে কিছুক্ষণ পরে একটি প্যানেল ঘোষণা করা হবে। সপ্তক পর্ষদ নামে একটি পরিষদ 5 জনের একটি প্যানেল ঘোষণা করবেন। তারা বাকি পদগুলোতে বাম যে দল একটি প্যানেল ঘোষণা করেছে তাদেরকে সাপোর্ট করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী প্রচারণা বলতে যেটি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যে কারণে প্রার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে প্রচারণা সেটা কিন্তু চালাতে পারছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উৎসবমুখর আমেজ বিরাজ করছে নির্বাচনী প্রচারণায়। সবাই যেটা অভিযোগ রয়েছেন, প্রার্থীরা বলছেন এখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এই জন্য তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, অভিযোগ জানিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে সুন্দর রয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই রয়েছে নির্বাচনী ক্যাম্পাস এরিয়া। তো প্রার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে তারা ঘুরছেন। তো সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু তাদের এই ভোট প্রার্থনা একটু বিঘ্নিত হয়েছে বলে আমরা দেখেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে তারা চিঠি দিয়েছেন। তারা 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত এই আইন প্রয়োগকারী সংস্থাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থান নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। তো আপনাকে ধন্যবাদ। নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে আম্পায়ার নির্দিষ্ট কোনো দলের পক্ষে খেলবে না, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুরে উঠান বৈঠকে রাজনৈতিক চর্চা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে জড়িত রাষ্ট্র সংস্কার, তাই এখানে শুধু মুখের কথায় নয়, সবকিছু লিখিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা নাগরিক পার্টি প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে আমাকে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না, এটা লিখিত হইতে হবে। এখানে কোনো মুখের কথায় আমরা বিশ্বাস করি না, এখানে সবকিছু লিখিত হইতে হবে, এগুলার আইনগত ভিত্তি হইতে হবে। 4 মাস 18 দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান সিন্দুক ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে মিলেছে 32 বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে সকাল 7টায় খোলা হয় সিন্দুকগুলো। শিক্ষার্থী, ব্যাংকের কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 500 সদস্য টাকা গণনার কাজ করছেন। এর আগে 12 এপ্রিল মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড 9,17,80,000 টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও হীরা পাওয়া গিয়েছিল। 3 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন দেশের সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মশাল মিছিল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে কিছু সময়ের জন্য চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ আছে ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা সংগঠিত অবস্থায় দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মেহেরপুর ও নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলন আজ। দীর্ঘ 17 বছর পর মেহেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে সম্মেলনের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন ও অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিকে দীর্ঘ 11 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন। ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।